কেন্দ্রে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর জি 24 ঘন্টার মুখোমুখি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি, শোনাবো। সুকান্তবাবু, প্রথমেই জি 24 ঘন্টার তরফে আপনাকে স্বাগত জানাই। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে শিক্ষা একটি যৌথ তালিকায় রয়েছে। সেই শিক্ষার আমরা দেখলাম এর আগেও মন্ত্রী ছিলেন রাজ্য থেকে সুভাষ সরকার, এবার আপনাকে দেওয়া হলো। রাজ্য নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা? দেখুন, এই মুহূর্তে আমার মনে হয় ইট ইজ টু আর্লি, এত আগে পরিকল্পনার বিষয় থাকে না। রাজ্য যৌথ তালিকায় পরে আপনি নিজেই বললেন, তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের সাথে সহযোগিতা ছাড়া তো কিছু করা সম্ভব নয়। তো রাজ্য সরকারের সহযোগিতার হাত বাড়ালে পরে আমরা হাত বাড়াবো, অসুবিধা নেই। দেখুন, প্রাথমিকে থেকে একেবারে কলেজ স্তর পর্যন্ত আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং সেক্ষেত্রে আপনি কেন্দ্রে শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন আজকে। সেক্ষেত্রে এর পরবর্তীতে পদক্ষেপ বা কোনো আশ্বাস, কোনো যারা মামলা করেছেন, যারা চাকরি প্রার্থী, একটা জট পাকিয়ে রয়েছে বাংলা জুড়ে শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষার ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে সেই বিষয় নিয়ে আপনার বক্তব্য কী থাকছে? যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি। আর যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে যেতে হবে, আজ না হয় কাল জেলে যেতে হবে। কারণ তদন্ত তো আর কেন্দ্র সরকার করছে না, তদন্ত করছেন কেন্দ্রীয় সংস্থাগুলো এবং আদালতের নির্দেশে হচ্ছে, কেন্দ্র সরকারের নির্দেশে হচ্ছে না। পিএমশ্রী প্রকল্প চলছে কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে, আর তার স্কুলগুলোকে বেছে নিয়ে কিছু স্কুলগুলোকে সুন্দর করে গড়ে তোলা হচ্ছে। গোটা দেশে চলছে, আমাদের বিরোধী সরকাররা অংশগ্রহণ করছে, তৃণমূল কংগ্রেস করবে না। অন্য প্রসঙ্গে আসি, আপনি আজকে সকালে যখন শপথ নিতে, যখন চার্জ নিতে গেলেন, তখন দেখলাম দিলীপ ঘোষের আপনি আশীর্বাদ নিলেন। দিলীপদার সঙ্গে আপনার দেখা হলো, তিনিও নর্থ অ্যাভিনিউতে থাকেন, আপনিও নর্থ অ্যাভিনিউতে, তিনি বেশ কয়েকদিন ধরে ছিলেন। আজকে আপনি যখন গেলেন আশীর্বাদ দিতে, কথা কি হলো এবং দিলীপ ঘোষের সঙ্গে আপনার সম্পর্ক কি এখন একদম ঠিকঠাক? আমার সাথে দিলীপদার সম্পর্ক সবসময় ঠিকঠাক ছিল, আমার সাথে কারো সম্পর্ক কোনো সময় খারাপ হয় না। আমি গেলাম, আমাদের পরিবারের উনি সিনিয়র মোস্ট লিডার, তাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে গেলাম। কারণ যে কোনো শুভ কাজ করার সময় বাঙালি সংস্কৃতি এটাই বলে, তো তাকে প্রণাম করে গেছি। এর মধ্যে আলাদা ইকুয়েশন বা অন্য কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। মোহন ভাগবতের যে বক্তব্য, সেই বিষয়ে তার কিছু বক্তব্য নেই, এবং এখনই তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরে যেতে হবে কিনা সে ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব এখনও স্পষ্ট করে কিছু তাকে জানাননি। এবং শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের যদি সহযোগিতা হয় তাহলে তিনি দেখা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং চিঠিও দিতে পারেন রাজ্য সরকারকে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।